বেটা বছর কা বছর গোসল না করিয়া থাকে, যার কারণে বেটার গাত দেখুন কি পরিমাণ ময়লা, বেটা খালা হয়ে গেছে। বেটা কিন্তু সুন্দর মানুষ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আমি বাক্কা বেশ কিছুদিন গোসল করছি না, তারা যাই হোক আমারে গোসল করাইছেন। খরানি ভরতাই যাই হোক কিছুটা আমার ভালো হয়েছে বা আরাম পাইছি। বর্তমানে নিয়মিত করলাম গোসল। দীর্ঘ কয়েক বছর গোসল না করার কারণে শরীর থেকে দুর্গন্ধ বের হতো। এই অবস্থায় এলাকার কয়েকজন মানবিক যুবক উদ্যোগ নেন তাকে পরিষ্কার করার। তারা একসঙ্গে ওই ব্যক্তিকে গোসল করান এবং নতুন কাপড় কিনে উপহার দেন। গোসল করানোর আগে ওই ব্যক্তি যুবকদের উদ্দেশ্যে আপত্তিকর ও খারাপ মন্তব্য করেন। গোসল না করানোর জন্য অনুরোধ জানান। তবে গোসলের পর নিজের শরীরের স্বস্তি ও ভালো অনুভূতি পেয়ে মুহূর্তেই বদলে যায় তার মনোভাব। আমি বাক্কা বেশ কিছুদিন গোসল করছি না, তারা যাই হোক আমারে গোসল করাইছেন। খরানি ভরতাই যাই হোক কিছুটা আমার ভালো হয়েছে বা আরাম পাইছি। ঘর দ্বারা তারা পরিষ্কার পরিচ্ছন্ন করাইছে এবং আমারে জুতা দিয়েছেন, মোজা দিয়েছেন, লঙ্গি দিয়েছেন, গেঞ্জি দিয়েছেন, বুঝলেন, স্টাইল দিয়েছেন, সাবান দিয়েছেন। পরবর্তীতে তিনি মানবিক এই যুবকদের প্রশংসা করেন এবং তাদের প্রতি কৃতজ্ঞতাও জানান। তারা সবাই লাগে আমি দোয়া করি আল্লাহর দরবারও সবসময়। মানবতার এমন দৃষ্টান্তমূলক ঘটনাটি ঘটেছে মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের লঙ্গুরপাড় গ্রামে। আমরা সবার নানা তো তাই দীর্ঘদিন যাবৎ শারীরিক সমস্যার কারণে গোসল করছেন না করার কারণে তাইনের শরীরও বিভিন্ন সমস্যা দেখা দিছে, দুর্গন্ধ সৃষ্টি হয়েছে, বেমার সৃষ্টি হয়েছে, যার কারণে আমরা তাইনের দেখিয়া খারাপ লাগতো। তো আমরা মায় মুরব্বীর অনুমতি নিয়ে আমরা উদ্যোগ নিছি। আমরা তরুণ যুবক যারা আছে আমরা সবাই উদ্যোগ নিছি তাইনের একদিন গোসল করাইতাম। ও আপনারা ইতিমধ্যে জানছেন যে তাইনরে আমরা নিয়ে গোসল করাইছি সবাই। তো গোসল করানোর পরে এখন তাইনেরও আসলে ভালো লাগে, শরীরে একটা আরাম পাইছেন, আর আমরাও খুব আনন্দ লাগে, খুশি লাগে তাইনরে যে গোসল করাইতাম পারছি, আর আমরাও একটা ভালো লাগা কাজ করে। এরপরে তাইনরে আমরা এই তাইনের কাপড় চোপড়ের অভাব আছিল, যার কারণে আমরা তাইনরে 2টা লঙ্গি দিছি, 1 জোড়া মোজা দিছি, 2টা গেঞ্জি দিছি, 1 জোড়া জুতা দিছি, তেল দিছি, সাবান দিছি কিনিয়া আপাতত। এরপরেও আমরা পরবর্তীতে আরো কোনো কিছু লাগলেও আমরা কইছি আমরা উদ্যোগ নিয়া করিয়া দিমু।